আসসালামু আলাইকুম। আমি নিউ ক্লাস চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের শেখানোর মতো জ্ঞান আমার এখনো হয় নাই। আমি যা করি তাই শুধু আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমরা বানাবো ডিম দিয়ে চিকেন, মিহিন একটা কিমা দিয়ে। যেই কিমাটা আমি কাঁচা নেই নাই, আমি এটাকে মুরগি চিকেনের যে মুরগি বা চিকেন যাই বলেন, চিকেনের যে ব্রেস্টের যে মাংসটা আছে সেই মাংসটাকে আমি আদা রসুন দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে এখানে যে চিকেনগুলো এগুলো ডলা দিলেই খুব মিহিন হয়ে যায়। তো এরকম মিহিন করে আমি কিছু 1 কাপের মতো চিকেন কিমা নিয়ে নিছি, 1 কাপের মতো আলু নিয়ে নিছি, 2টা ডিম নিয়ে নিছি। সবগুলোকে ভালোভাবে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি, ভর্তা বানাই নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিতেছি কিছু মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, প্রথমে গরম মশলার গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিলাম রসুনের গুঁড়া। এগুলি আপনারা পরিমাণ মতো দিবেন। তো আমার এখানে যা আছে 3-4 কাপ পরিমাণ, ওই 3-4 কাপ পরিমাণের জন্য আমি হাফ চামচ করে দিয়ে দিলাম। আর একটু রসুন চিলি ফ্লেক্স, শুকনো মরিচের ক্রাশ, গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, তারপর একটু রসুনের গুঁড়া, তারপরে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। যদি কোনো চিকেনটা একটু লবণ দিয়ে সেদ্ধ করছি তাহলে একটু পরিমাণটা একটু কম দেবেন। দিয়ে দেবো একটু তেল, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল। তেলটা দিলে হাতে লাগবে না, বা ভাজার সময় বেশি তেল সোপ করে নেবে না, এর জন্য তেলটা দেবো। যে কোনো কিমা মাখানোর সময় একটু তেল দিলে একটা টেস্ট যেমন বাড়ে, তেমন হলে আপনারা। আমি এখানে ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রেসিপিটা। এখন সব কিছুকে আমি ভালো করে একটু মাখায় নেব। মাথায় আমি কাবাবের শেপ দিয়ে নেব। তো আপনারা বাইন্ডিংয়ের জন্য এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার দিই না, যেহেতু আমি এটা ময়দার মধ্যে গোড়ায় তারপরে ভাজবো। এর জন্য আমি কীভাবে করা যায় না, যদি মনে করি ময়দার মধ্যে একটু গোড়ায় থাকবেন, তাহলে ওটা ভিতরে কিছু না দিলে হয় ব্রেড ক্রাম বা বাইন্ডিংয়ের জন্য যা দিই এটা না দিলেও হয়। আর যদি মনে করেন বাইন্ডিংয়ের জন্য কিছু দিতে চান তাহলে ব্রেড ক্রাম দিতে পারেন, 2 চামচ কর্নফ্লাওয়ার দিতে পারেন, কর্নফ্লাওয়ার যেটা সেটাই দিতে পারেন, বা ডিম ভেবে দিতে পারেন, কাঁচা ডিম এরকম বাইন্ডিংয়ের জন্য, বা 2 পিস পাউরুটি ভিজাইয়া চিপকাইয়া সেটা দিতে পারেন। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এদিকে কাবাবের শেপ দিয়ে নেব। ভিডিওটা আমার অনেক দিন আগের করা, সেটাতে করে আমি রেখে দিয়েছিলাম। তারপরে করে তারপরে আমি এডিট করে রেখে দিয়েছিলাম, কিন্তু ভয়েস ওভার দেওয়া হয় না। আজকে এটা ভয়েস ওভার দিয়ে এটাকে দেখি যদি আপলোড দিতে পারি। দেখলাম এরকম অনেক ভিডিও করি যেটা হচ্ছে আপলোড করা হয় না, একদম ফোনটা একেবারে জাম হয়ে গেছে। দেখা যায় যে নতুন করে কোনো কিছু করতে গেলে তখন একটা বলে যে স্পেস নাই, এরকম মানে এত ভিডিও এত ছবি এটার ভিতরে আসে, মাথা গরম হয়ে যায়। এই আর কি, খাদ্য বানাইতে পারলে খাদ্য বানাতে, খাদ্য বানাইতে পারলে খাদ্য পারি না, তাই আমি 2 হাতেই বানাই নিতেছি। কেউ কিছু মনে করবেন না। অন্যকে নিয়ে সমালোচনা না করে, অন্যকে নিয়ে কথা না বলে, নিজে যেটা ভালো, যেটা বুঝেন, যেটা ভালো পারেন সেটা নিজে নিজে করবেন, এটাই ভালো। অন্যকে নিয়ে কথা বললে নিজের আমল খোয়া যায়, নিজের ক্ষতি ছাড়া ভালো কিছু হয় না, বলে বড়। তো এইভাবেই যে ময়দা থেকে ময়দাটা আমি কোনো কিছুই দিইনি, ময়দাটা আমি জাস্ট এইভাবে একটু গড়াইয়া ভেজে নিলাম। কেউ চাইলে ময়দাটাকে পাতলা একটা বানাইয়া তো এইভাবে চুপাই দেওয়া আস্তে আস্তে কোনো সমস্যা নেই, যে যেভাবে চাই এইভাবে করতে পারি। তো আমরা তেলটা কিন্তু অবশ্যই একটু গরম করে দেবেন, তেলটা গরম থাকতে হবে। তেলটা যদি লো হিট থাকে তাহলে খাবারগুলি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখানে ভিতরে আঠা জাতীয় কিছু বাইন্ডিংয়ের জন্য কিছু দেওয়া হয়, আলু আর সবজি না আর কি, ডিমটা রাখতে বাইন্ডিংয়ের জন্য আর মশলা দেওয়া আছে, এর জন্য অবশ্যই গরম তেলের মধ্যে দেবেন। আর এভাবে ময়দার মধ্যে থেকে
বেশি ছিল, যার কারণে ডাবল উঠে হয়ে গেছিল। চুলার জালটা একটু কমায় দিয়েছি, 10 সেকেন্ড পরে একটু কমায় দিয়েছি। একটু লাল হয়ে যাওয়ার পরে একটু কমায় দিতে পারেন, তখন আবার খুলবে। যদি আপনি প্রথমে কমায় দিতে যান তাহলে এটা খুলে যায়, যে কোনো খাবার পাচ্ছে সাথে হোক, চালের কাপড় হোক, যাই হোক। আর মিষ্টানের কাবাবটা বানানোর জন্য দেখা যায় যে জীবনে মাছটা হিসেবে করতে পারেন, মাছগুলো যা কিছু সাথে কোনো সমস্যা হয়। তো মাঝে মাঝে এরকম বাচ্চাদের বানিয়ে দিলে খেতে পছন্দই করে, বড় মানুষও খেতে পছন্দ করে, কিন্তু আমার ঘরে বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, রান্না বান্নাটা খুব একটা খেতে পছন্দ করে না। বেশি আমরা মনে করেন যে পোলাও, মাংস, ভাত, আবার এগুলোর সাথে এগুলো একটা খাবার। তো যখন দেখবেন যে এটা একটু ডাবল উঠে পড়ে যাইতেছে, তখন একটু চুলার জালটা একটু কমাই দিবেন, না হলে তেলটা পরে কিন্তু চুলা দিয়ে সব মাছ হয়ে যাবে। একটু বাড়াই দিবেন, কমাই দিবেন, এইভাবে বাড়াই দিলে সামনে বাড়াই দিলে কাজ করে। যে আমি প্রথমে এটার ভিতরে ব্যাংকের জন্য না দেওয়াতে তারা একটু ভেতরে করে দিচ্ছে। আপনারাও করবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। ছোটো মাংস আছে, ডিম আছে, রয়েছে, ছোটো ডিম আছে, তো করে খেয়ে দেখবেন কেমন হয়। যদি কিছু জানার থাকে তখন থেকে ঠান্ডা করে জানাইতে পারেন। আমার চ্যানেলে আরও অনেক রান্না রেসিপি দেওয়া আছে, লাইভ ভিডিও আছে, আমার ইউটিউব দুইটা একটু মানে দুইটা চ্যানেল, ইউটিউবে আছে, ফেসবুকে আছে। আপনারা চাইলে যে কোনো মধ্যে রান্নার ভিডিও আপনারা ইউটিউবে দিতে পারেন। নিউ ইয়র্ক বিলাস ইউটিউবে গেলে আপনারা রান্না সব কিছু পাবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা সাবস্ক্রাইব করতে আমার বিষয়টা হয়ে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন একটা ফলো, একটা লাইক, কমেন্ট করে দিবেন, পাশে থাকবেন। আপনাদের এই পাশে থাকাটা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়াটা খুব আনন্দ, আমার জন্য খুব আনন্দের একটা ব্যাপার। এই তো আমার ভাজা হয়ে গেল, অল্প কিছু আমি এখানে দেখাইলাম। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।